আমাদের রাজ্যে অনেক রকম ভাতা চালু রয়েছে। এবারে আর একটা নতুন ভাতা চালু হয়েছে। চাকরিহারা গ্রুপ সি, গ্রুপ ডি অশিক্ষক কর্মচারীদের জন্য মাননীয় মুখ্যমন্ত্রী ভাতা ঘোষণা করেছেন। ওনারা যথাক্রমে 25,000 এবং 20,000 টাকা করে মাসিক ভাতা পাবেন। আর তাতেই বাদ সেজেছে বিরোধীরা। বিরোধিতা করছে। এটা কি স্বাভাবিক না অস্বাভাবিক এই বিরোধিতা করাটা? আমি বলবো অবশ্যই স্বাভাবিক। বিরোধীদের এই বিরোধিতা করাটা একেবারে স্বাভাবিক। তবে মনে রাখতে হবে যে আর 5টা ভাতা দেওয়ার সাথে এই ভাতার একটা মৌলিক পার্থক্য আছে। 26,000 চাকরি বাতিল মামলায় যোগ্য অযোগ্য পৃথকীকরণ করে যোগ্যরা বিদ্যালয়ে যাচ্ছে এবং তারা মাইনেটাও পাবে। তারা স্কুলে যাবেন, মাইনে পাবেন যোগ্যরা। পরবর্তীকালে যদি পরীক্ষা আবার হয়, তাদের মধ্যে অনেকে আবার পাশ করে আবার স্কুলে ফিরে আসতে পারেন, অনেক আসবেন, এটা নিশ্চিত বলা যায়। কিন্তু অশিক্ষক কর্মচারীদের জন্য এই ধরনের ব্যাপারটা, অর্থাৎ যোগ্য অযোগ্য কিছু ঘোষণা হয়নি। তাহলে যতক্ষণ না সরকার রিভিউ পিটিশন করছে ততক্ষণ এই অশিক্ষক কর্মচারীদের বিষয়ে সরকারের ভবিষ্যৎ দৃষ্টিভঙ্গি কি তা জানা যাচ্ছে না। অশিক্ষক কর্মচারীদের সংসার কিভাবে চলবে, এই প্রশ্নটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ। আর এটা নিয়েই বিতর্ক। সেজন্য বলবো যে এই যে ভাতাটা আর 5টা ভাতা দেওয়া থেকে অশিক্ষক কর্মচারীদের ভাতা দেওয়ার সিদ্ধান্তটা, এটা একটা অন্য ধরনের ঘোষণা। চাকরিহারা অশিক্ষক কর্মচারীদের একেবারে উপার্জন বন্ধ হয়ে গেছে। তারা উপার্জনহীন অবস্থায় রয়েছে, তাদের ওপর পরিবার নির্ভরশীল। এমত অবস্থায় 20 থেকে 25,000 টাকা সরকার যে দিচ্ছে, এখনো দেয়নি, মানে ঘোষণা করেছে, তাতে সমালোচনায় উঠে আসছে যে ব্যাপারটা এটা এখনো বিচারাধীন। কি করে এই টাকা ঘোষণা করা হলো, বিরোধীরা এই দাবি তুলছে। এছাড়া অনেকেই বলছেন যে যোগ্য অযোগ্য উভয়েই যদি আর্থিকভাবে লাভবান হয় তাহলে পার্থক্যটা কোথায় থাকলো, ফারাকটা কোথায় থাকলো? নিঃসন্দেহে এটাও যুক্তিযোগ্য। মানে এই যে যোগ্য অযোগ্য উভয় যদি আর্থিক লাভবান হয় তাহলে ফারাকটা কোথায় থাকলো? একেবারে যুক্তিযোগ্য মানে যুক্তি। তো এই যে ঘোষণাটা করেছে যে ভাতাটা, এটাকে কিন্তু মাইনে বলা যাবে না, এটাকে ভাতাই বলতে হবে। এবং আমার মনে হয় সরকার আইনের সমস্ত দিকগুলো বিবেচনা করেই এই সিদ্ধান্ত নিয়েছেন। অনেকেই বলছেন যে সরকারের এটা ভালো কাজ, মানবিক কাজ। সব কিছুতেই বিরোধীরা হইচই করছেন। যেহেতু যোগ্য শিক্ষকরা স্কুলে যাবেন, তারা মাইনে পাবেন, কিন্তু অশিক্ষক কর্মচারীদের জন্য এরকম কিছু ঘোষণা হয়নি। তাই তাদের কাছে এই ভাতাটা কোনো দোষের নয়। কিন্তু বিরোধীরা বলছেন যে বিষয়টি
যেহেতু আদালতের বিচারাধীন, তাই এভাবে ভাতা দেওয়া যায় না। তাহলে যোগ্য তালিকা স্কুলে পাঠানো হলো কিভাবে? শিক্ষকদের ক্ষেত্রে একেবারে গুরুত্বপূর্ণ প্রশ্ন, যে যোগ্যদের তালিকা কিভাবে পাঠানো হলো স্কুলে। অশিক্ষক কর্মচারীদের ক্ষেত্রে এটা কেন হলো না? এই প্রশ্ন স্বাভাবিক, এই প্রশ্ন ওঠা স্বাভাবিক, এবং এদের তালিকা নিয়েও প্রশ্ন আছে। তো যাই হোক, এই যে ভাতা, এই ভাতা দিয়ে কিন্তু সমাধান হবে না, স্থায়ী কোনো সমাধান হবে না। তবে এই ভাতা ঘোষণা হয়েছে সবেমাত্র, এখনো কার্যকর হয়নি। আদৌ এটা বাস্তব রূপ পাবে কিনা সেটা দেখার আগেই হইচই হইচই, বিভিন্ন প্রতিক্রিয়া, বিভিন্ন মতামত উঠে আসছে। এই বিষয়ে বিরোধীরা পরবর্তী পদক্ষেপ কী নেয় সেটাই এখন দেখার। আশা করব বিষয়টি দ্রুত নিষ্পত্তি ঘটুক, শিক্ষক অশিক্ষক প্রত্যেকের সমাধান ঘটুক। এরপরে আর একটি কথা না বললেও নয়, সমাধান ঘটুক পার্শ্ব শিক্ষকদের। তারা দীর্ঘদিন ধরে তাদের বেতন কাঠামো সংশোধনের জন্য তারা আন্দোলন করছেন, মাঝে মাঝে স্কুলে পেন ডাউন করছেন। তাদের যে দাবিটা ন্যায্য দাবি, তাদের তো সংসার পরিজন রয়েছে, তাদের বেতনের ব্যাপারটা অবশ্যই সরকার ভেবেচিন্তে বেতনটা কতটা করা যায়, মিনিমাম তো 25-30 হাজার টাকা করা উচিত বর্তমান বাজারে। আরও ভাবুক সমস্ত যাদের বেতন 10,000 টাকা আছে, যেমন শিক্ষাবন্ধু, অঙ্গনওয়াড়ি কর্মী, আশা কর্মী, ICDS কর্মী, প্রত্যেকেরই সংসার পরিজন আছে। সবার বাড়ুক, সবার সংসার সচ্ছল থাকুক, আর এই দায়িত্বটা সরকার অস্বীকার করতে পারে না। তাই প্রিয় দর্শক, আজকের এই প্রতিবেদনে আপনারা আপনাদের মতামত জানাবেন। পরবর্তী আপডেট নিয়ে আমি আবার আসবো, শিবরাম সরকার। অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ব্যাস এটুকুটাই আপনাদের কাছে আশা ভরসা।